হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো করে বল করো। আমি বুঝতে পারলাম না, দুপুরবেলা মানুষ মুড়ি খায়, কি অসুবিধা হলো? কি তো কি করব, শরীর অসুস্থ, কে রান্না করে দিবে? এই জন্য মুড়ি কপালে জুটেছে, মুড়ি খাচ্ছি। হোক আর কষ্ট, অসুবিধা হোক আর ঝামেলা হোক, সবকিছু মানিয়ে নিয়ে ভগবানের সেবা করে এই মনুষ্য জন্মটা সার্থক করতে হবে। কলেজের সঙ্গে ব্লু। তো দামোদর আজকে সিঙ্গার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো দ্বাদশী তিথি। তো ভুলি অসুস্থর কারণে আজকে কি হয়েছে ঘরের মধ্যে, ভিডিওর এন্ড অবধি দেখুন, আপনারা জানতে পারবেন। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। বৃন্দাবন থেকে আমাদের ফ্যামিলি ব্লগের মাধ্যমে যত নিউ নিউ ভিডিও রয়েছে, নতুন নতুন আমাদের ঘরে অনুষ্ঠান, অকেশন, যা কিছু হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ফ্যামিলি ব্লগটা হলো ভক্তিমূলক। আমাদের ভক্তি লাইফের মধ্যে, ভক্তি জীবনে কি করা উচিত, কিভাবে জীবনকে ধারণ করা, কিভাবে ভক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের বলার উদ্দেশ্য থাকে। আর আমাদের পারমার্থিক জীবনটাকে আমরা যেভাবে ভগবানের প্রতি নিযুক্ত, সেবার মধ্যে নিযুক্ত থেকে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা তো অনেকে অনেক রকম ভিডিও হয়তো দেখেন, জড়জগতিক ভিডিও, কিন্তু বৃন্দাবন ধামের মধ্যে আমাদের যে ভিডিও রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের পারমার্থিক লাভ করতে পারবেন। আর পারমার্থিক জীবনটাই আপনার জীবনের সার্থকতা লাভ করতে পারবে। ভগবানের সেবা, ভগবানকে কিভাবে নিজের মধ্যে রেখে, নিজের মধ্যে ভগবানকে ধারণ করে আপনার জীবনকে অতিবাহিত করতে পারবেন, এটা হলো মনুষ্য জন্মের সার্থকতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘন্টা বাজাও, ঘন্টা বাজাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ছাড়ো, ঠিক আছে। হ্যাঁ, এবার বল করো, বল করো। বল করো দাদাকে, দাদা বল করো, ভালো করে বল করো। চলে গেল গৌরাঙ্গী। গৌরাঙ্গী তুমি কোথায়? হ্যাঁ, কোথায় চলে গেছ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। সিলু দিদিকে इंजेक्शन लगाना आता है ना? এই যে লজেসটা পালস গোলমল, এই যে পালস গোলমল ইমলি ট্রফি। কি হলো, বাইরে কেন বসে আছো? শরীর অসুস্থ তো ঘরে গিয়ে বসো। বাইরের একটু হাওয়া বাতাস নিচ্ছি। রোদ্রে গিয়ে বসো, রোদ্রে গিয়ে। কোথায় পাবো? ওই যে রাস্তায় যে রোদ উঠছে, রাস্তায় বসে রোদের জন্য। রাস্তায় বললাম তো, কোথায় যাবে? ছাদের উপরে চলে যাও। ছাদের মধ্যে পটি। তো কোথায় যাবে? যমুনার পাড়ে চলে যাও। যমুনার পাড়ে হাওয়া। হাওয়া? তাহলে এক কাজ করো, কি বলবো এখন, পাবলিক প্লেসে। রাধে রাধে, রাধা দামোদর লাল লিখেছে। আজকে দামোদরের বেশি ফুল নেই, এই জন্য একটা একটা করে ফুল চড়িয়েছি। তো আজকে দামোদর হলুদ ড্রেস পরেছে আর ব্লু, হলুদের সঙ্গে ব্লু। তো দামোদর আজকে সিঙ্গার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কারণ ঠান্ডার সিজনে একটু হালকাই সিঙ্গার হয়, আপনারা জানেন। কারণ ঠান্ডাতে ভগবানের ঠান্ডা লাগে, রাধারানীর ঠান্ডা লাগে, এই জন্য ভক্তের ভাব অনুযায়ী ভগবানের সেবা হয়। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে কিন্তু ঠান্ডার সময় ভগবানকে সোয়েটার পরানো হয়, আপনাদেরকে দেখাবো। আপনারা আমার মেন চ্যানেলে দর্শন করতে পারবেন। তো দামোদরকে দর্শন করে নিন আজকে। राधे राधे, राधा रानी की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम, हरि बोल। जय हो गोपाल भगवान की जय, गिरिधारण की जय, दामोदर शाली भगवान की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। কি এটা কি সকালে খাওয়া দাওয়া হচ্ছে নাকি? সকালে খাওয়া দাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ ওরাঙ্গি, কটা বাজে এখন? টাইমটা তো মোবাইলটা নিয়ে শুধু করেন কি, টাইমটা দেখি কটা হলো। আমি বুঝতে পারলাম না, দুপুরবেলা মানুষ মুড়ি খায়, কি অসুবিধা হলো? কি তো কি করব, শরীর অসুস্থ, কে রান্না করে দিবে? এই জন্য মুড়ি কপালে জুটেছে, মুড়ি খাচ্ছি। ইস, কত কষ্ট হচ্ছে গোবিন্দ। গোরাঙ্গি, তুমি মুড়ি খাবে? পেটের খিদা, অন্য কিছু তো না যে আজকে থাক কালকে দেখে নেব। পেটের খিদা, তাকে তো আর বোঝাতে পারি না, খিদে লাগলেই খেতে হয়, তাই যা ছিল ঘরে সেটুকুই খাচ্ছি। হ্যাঁ গোবিন্দ। এই কষ্ট বোঝার লোক কে আছে? এই দুনিয়ায় আপন 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 সবাই পর। তাই নাকি? আপনটা কে? ভগবান এটুকুনি জোটাচ্ছে। আপনটা কে? আমি তো বলছি, আমরা কলির মানুষ, সবাইকে ভাবি, কলির জীবকে ভাবি যে আপন, কলির জীবকে ভাবি আমরা আপন, কিন্তু এটাই ভুল, এটাই ভুল আমাদের ভাবনা। যতই বলি আপন, কেউ আপন না। কত কষ্ট গোরাঙ্গি, তোর মায়ের কত কষ্ট হচ্ছে, তুমি একটু বসে খাইয়ে দাও। এদিকে বসো, বসো বসো, মাকে খাইয়ে দাও, যাও। মম্মিকে খাইয়ে দাও। গোরাঙ্গি, তুমি কি খাচ্ছ এখানে? তুমি কেন মাটির থেকে উঠিয়ে মুড়ি খাচ্ছ? দেখো তোমার মা তোমাকে কি খেতে দিচ্ছে, দেখো। যাও খেয়ে আসো, যাও যাও, ওখানে আসনে বসো, গিয়ে যাও বসো। হ্যাঁ বসো। অনেক নিয়ম নিষ্ঠা সদাচার মেনে ভগবানের সেবা করতে হয়। তো আমি যখন একা ছিলাম, সিঙ্গেল লাইফ, তখন ঘরে তো কোনো সেবা ছিল না, আমি তো ঘরে সেবা করতাম না, মন্দিরে সেবা করতাম। তখন তো ভগবানের কৃপায় আমি কোনো অসুস্থতা ফিল করিনি। এখনো আপনাদের আশীর্বাদে, রাধারানীর কৃপায় কোনো অসুস্থতা হয় না। কিন্তু একা লাইফে থাকা সময়
আপনার এতটা বোরিং ফিল হবে না, সবকিছুর মধ্যে বোরিং ফিল হবে না, কারণ না তখন আপনি চিন্তা করবেন আমার তো কেউ নেই পিছনে, আমি তো একা। তো এখনকার যে সময়টা, তখন কিন্তু অনেক মন্দিরের সেবা, তারপর এই সমাধি সেবা, অনেক সেবা ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, দিন যাচ্ছে অবিলাসা বেড়ে যাচ্ছে, ভগবানের সেবাতে আর একটু বেশি হচ্ছে। আগে তো সিঙ্গেল লাইফে একাই ছিলাম, তো তখন আমার ঘরে গোপাল ছিল, গোপালের সেবা করতে অনেক সময় লেগে যেত। কিন্তু এখন রাধা দামোদর এসেছে, এখন রাধা দামোদরের সিঙ্গার, তারপর অভিষেক করা, ফুল চন্দন দেওয়া। আর সিঙ্গার তো জানেন আপনারা, সিঙ্গার করতে গেলে অনেক সুন্দর করে করতে হয়, তারপর ভোগ, সবকিছু মিলিয়ে এবার চারদিকে সমস্ত কিছু করতে গিয়ে বাজার সদাই অনেকটা সময় চলে যায় না। একটা মানুষের পক্ষে চারদিকটা সামলানো একটু ডিফিকাল্ট, কিন্তু আর কি করা, বলি এখন অসুস্থতা ফিল করছে, এখন ভগবান কি লীলা করছে ভগবান জানে। তো এটাই যে ভগবানের সেবা করলে কিন্তু সবকিছু এদিক সেদিক দেখেই করতে হয়, তো এটাই আমাদের অসুবিধাটা। তো মেন কথা হলো, আমাদের তো অনেক বড় একটা ইচ্ছা ছিল যে বৃন্দাবনের মধ্যে একটা মন্দির হোক, যেন আমরা সবাই মিলে সেবা করতে পারি। কিন্তু আজ কোথায় এসে দাঁড়ালো, মানুষের মধ্যে কটূক্তি কথা, মানুষ গায়ে লাগানো কমেন্টই করতে আসে, কিন্তু কেউ সাপোর্ট করতে আসে না। এটাই ভালো উদ্যোগ নিতে গেলে মানুষের মধ্যে মানুষ বাধা দিবে, খারাপ উদ্যোগ নিতে গেলে সবাই সাপোর্ট করবে। তো এটা হলো কলিকাল। তো এটাই জীবনের, কি আর করা যাবে, দুঃখ হোক আর কষ্ট হোক, অসুবিধা হোক আর ঝামেলা হোক, সবকিছু মানিয়ে নিয়ে ভগবানের সেবা করে এই মনুষ্য জন্মটা সার্থক করতে হবে। এই মনুষ্য জন্মটা পেয়েছি আজকে কৃষ্ণ সেবা করার জন্য, কৃষ্ণ ভক্তি করার জন্য। আর এই জন্মে যদি ভগবানের সেবা থেকে দূরে চলে যাই, ভগবানের সেবাটাই না করতে পারি, তাহলে মনুষ্য জন্মের কোনো সার্থকতা নেই। এই বৃথা জন্মটাই বৃথা হয়ে যাবে। এই জন্য ভগবানের সেবা করতে হবে, যে কোনো পরিস্থিতি থাকুক না, ভগবানের সেবা আমাদের জীবনে করা উচিত। তো আজকে এটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই আশীর্বাদ করেন আমাদের জন্য, আমরা যেন ভগবানের সেবা করতে পারি ভালোভাবে। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে।